বেশিরভাগ বাবা মায়েরাই কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে খুবই কনসার্ন থাকেন, খুবই দুশ্চিন্তায় থাকেন। বিশেষ করে যে সমস্ত বাচ্চারা খুবই পাতলা বা দুর্বল, অথবা তার ওজনটা স্বাভাবিক না, স্বাভাবিকের থেকে কম। তো তাদের জন্য আজকে একটা টিপস দিব, ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন, আশা করি উপকারে আসবে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা 4টা খাবার বাচ্চাদেরকে দিবেন, এবং এগুলো কিভাবে খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি। তো 4টা খাবারের মধ্যে 1 নম্বর হচ্ছে ভাত, 2 নম্বর হচ্ছে ডিম, 3 নম্বর হচ্ছে ঘি, 4 নম্বর হচ্ছে আলু। তো এবার বলি কিভাবে এগুলো খাওয়াবেন। ভাতটা আপনারা এই ঘি দিয়ে মাখিয়ে দিবেন এবং সামান্য পরিমাণ লবণ দিবেন। আর ডিম দিবেন। ডিম আপনারা পোচও দিতে পারেন, ভাজিও দিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিম পোচ বা ভাজি যেটাই করেন সেই জিনিসটা আপনারা এটা ওই নর্মাল তেল দিয়ে না ভেজে আপনারা ওই ঘিটা দিয়েই ভেজে দিবেন। খুব সামান্য পরিমাণে লাগবে, কিন্তু এতে ডিমের যে মানে পুষ্টিগুণটা এটা অনেকাংশে বেড়ে যাবে, কারণ এটা হচ্ছে ঘিটা হচ্ছে খুব ভালো মানের ফ্যাট। তো এইভাবে আপনারা ভাতটা খাওয়াবেন, সবসময় খাওয়াবেন। ভাত ঘি দিয়ে, লবণ দিয়ে, ডিম দিয়ে আপনারা সবসময় দিবেন। আর 4 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আলু। আলুটা আপনারা সকাল বিকাল রাত যে কোনো সময় আপনারা এটা ভেজে দিতে পারেন, যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই। এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা প্রতিনিয়ত দিবেন এবং যে কোনো সময় দিবেন, যখন পছন্দ করে তখনই দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে যে এই যে ভাতটা খায়, অনেক বাচ্চা আছে ভাত খেতে চায় না। আপনারা যদি এইভাবে ঘি দিয়েও ডিম দিয়েও যদি না খাওয়াতে পারেন, তাহলে এই যে ভাত না খাওয়ার কারণে যে শর্করার বা কার্বোহাইড্রেটের যে অভাবটা, এটা কিন্তু আলুটা পূরণ করে দেয়। সো এখানে এই 4টা খাবারের মধ্যে একটা কম্বিনেশন আছে, দেখেন এটার ভিতরে কার্বোহাইড্রেট আছে, ভাত আর আলুতে কার্বোহাইড্রেট, ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন প্লাস অন্যান্য ভিটামিন মিনারেলস এগুলো আছে। আর ঘি যেটা খুব ভালো মানের ফ্যাট, এই ফ্যাটটা বাচ্চার স্বাস্থ্য বৃদ্ধিতে দ্রুত কাজ করে। তো আপনি এইভাবে কম্বিনেশনে এই 4টা খাবারের কম্বিনেশন যদি আপনারা 3 থেকে 4 মাস বাচ্চাকে কন্টিনিউয়াস খাওয়াতে পারেন, ইনশাল্লাহ এই 4 মাসের মধ্যে মিনিমাম বাচ্চার ওজন 4 থেকে 5 কেজি বৃদ্ধি পাবে, এবং গায়ে যে বাচ্চাদের হাড় দেখা যায় এটা আর দেখা যাবে না ইনশাল্লাহ, এবং বাচ্চারা সবল হবে, ওজনটা স্বাভাবিকে আসবে। তো এই টিপসটা ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। তো ভিউয়ার্স, আশা করি টিপসটি আপনাদের উপকারে আসবে। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।